সকলকে জানাই শুভ শারদিয়া। আজ ছিল ষষ্ঠী, তাই সন্ধেবেলায় আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির কাছে পিঠে কিছু ঠাকুর দেখতে। আজ ছিল প্রচণ্ড গরম, সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। প্রচণ্ড ঘাম হচ্ছে। তোমাদের ওখানে যদি কোথাও বৃষ্টি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেক দিন তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম পুজো থেকেই আবার কন্টিনিউ করি। তাই দেখো, এরই মধ্যে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা পুজো মণ্ডপে। দেখো, বাইরে থেকে মণ্ডপটা ঠিক এই রকম লাগছে। এরপর আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। এই মণ্ডপটা মূলত সাজানো হয়েছে মাটির জিনিসপত্র দিয়ে। মাটির প্রদীপ, মাটির কলসি, মাটির ভাঁড়, এই সমস্ত দিয়ে, যাবতীয় জিনিস দিয়ে সাজানো হয়েছে। আর প্রত্যেকটা কোনায় কোনায় মাটির প্রদীপ জ্বালানো হয়েছে। দেখো, আর আলোকসজ্জাটাও ছিল খুব সুন্দর। সব কিছু মিলিয়ে মণ্ডপটা বেশ ভালোই লাগছিল দেখতে। তো যেহেতু ষষ্ঠী ছিল ওই জন্য অল্প অল্প ফাঁকা ছিল। এরপরে আমরা মায়ের দর্শন করলাম। এখানে মাকে ডাকের সাজায় সাজানো হয়েছে। খুব সুন্দর ছিল এই প্রতিমাটা। এরপর আমরা চলে গেছিলাম রানাঘাটের ঐতিহ্য বুড়ো মা। রানাঘাটের সবচেয়ে প্রাচীন এই পুজো। এই পুজোকে ঘিরে অনেক কথা রয়েছে। তো যাই হোক, আমরা যখন মায়ের কাছে এসেছি তখন দেখি মায়ের আরতি চলছে। তো সেটাই কিছুক্ষণ ধরে আমরা দেখছিলাম। আমাদের সাথে আরও অনেক মানুষ বসে মায়ের আরতি দেখছিল। মায়ের মুখটা দেখলে মনটা ভরে ওঠে। এরপর আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে আরেকটা পুজো মণ্ডপে। এখানে লাইটিংটা একবার দেখো, খুব সুন্দর করেছিল। এরপর আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। এখানেও মাকে ডাকের সাজে সাজানো হয়েছে। আচ্ছা, তোমরা আমাকে জানিও তো যে তোমরা কি থিমের পুজো ভালোবাসো নাকি ডাকের সাজে, অবশ্যই জানিও। এই মণ্ডপটার ভিতরে ঝাড়বাতিটা দেখো একবার। আর পুরো মণ্ডপটা সাজানো হয়েছিল ঠিক এই রকমভাবে। সব কিছু মিলিয়ে বেশ সুন্দর লাগছিল।